প্রিয় দর্শক, আপনারা যে যাই মনে করেন বা না মনে করেন, ঘটনা কিন্তু বাস্তবে ঘটে গেছে। জামাত ইসলাম ধর্ষিত হলো এনসিপির কাছে। কথাটা একটু শুনতে অন্যরকম লাগলেও বাস্তবতা কিন্তু সেটাই বলে। এই জামাত ইসলাম নামের দলটি জন্ম অবধি আজ পর্যন্ত সমস্ত প্রকারের ধর্ষণের সপক্ষে কাজ করে গেছেন এবং এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের যে সকল ধর্ষণ হয়েছে তার ম্যাক্সিমাম ধর্ষণ এই জামাত ইসলামের লোকজন করেছে। এবং যখনই তারা ধরা খেয়েছে বলছে যে আমি কোনো কিছু করি নাই, আমাকে দিয়ে শয়তানে এই কাজ করাইছে। এবার শয়তানে ছাত্রদের দিয়ে জামাত ইসলামকে ধর্ষণ করাইলো কিভাবে, সেই প্রসঙ্গেই আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে অবগত আছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের এনসিপি এবং জামাত ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে আন্দোলন অবরোধ করলেন এবং সেখান থেকে তারা চলে গেলেন সেই ঐতিহ্যবাহী শাহবাগে গিয়ে কি ঘটলো, সেখানে গিয়ে ছাত্ররা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের আন্দোলন কর্মসূচি শুরু করার জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখনই পরিবেশন করা শুরু করছিল তখনই জামাত ইসলামের কিছু লোকজন সেই জাতীয় সঙ্গীতে বাধা দান করলো। এর পরবর্তীতে ছাত্ররা কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন বন্ধ করে নাই, তারা জামাত ইসলামের বাধার সম্মুখেও সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারা চালিয়ে গেল। এর পরবর্তীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান বাদ দিয়ে জামাত ইসলামের লোকজন কি স্লোগান দিল? জামাত ইসলামের লোকজন স্লোগান দিল গোলাম আজমের বাংলায়, নিজামের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। আসলে এটা আওয়ামী লীগ নিষিদ্ধর স্লোগান নাকি বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করার স্লোগান ছিল, সেই প্রশ্ন থাকবে আপনাদের কাছে। এখন আমি এই কথা কেন বললাম, কারণ এই গোলাম আজম এবং নিজামী তারা মূলত কে ছিলেন, কি তাদের পরিচয়? তাদের অন্যতম পরিচয় এটা যে বাংলাদেশে যখন ৭১-এর স্বাধীনতা যুদ্ধ হয় তখনকার জামাত ইসলামের আমির ছিলেন এই দুইজন ব্যক্তি এবং তারা সম্পূর্ণ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছেন। বাংলাদেশের মা বোনদের তুলে দিয়েছিলেন সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে। এই হচ্ছে সেই জামাত ইসলামের যেই দুইজন আমির গোলাম আজম এবং নিজামী তাদের পরিচয়। তো এদের পরিচয় যদি আপনারা জেনে থাকেন তাহলে বুঝবেন যে বর্তমানে যারা জামাত ইসলামের লোকজন আছেন তারা মূলত এদের শিষ্য। এখন এই শিষ্যরা কি করছে? এই শিষ্যরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা দান করছে এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করার জন্য যেই সকল পরিকল্পনা দরকার সেই সকল পরিকল্পনার ছক করছেন। এই ঘটনাটি বাংলাদেশের ছাত্ররা তথা এনসিপির যে সকল নেতাকর্মী আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যখনই এই ধরনের স্লোগান দিছে তখন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন উপদেষ্টা মাহফুজ আলম এই কথার বিরোধিতা করে তার ভেরিফাইড ফেসবুকে এমন একটি পোস্ট করলেন যে বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, যারা তৎকালীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল তাদেরও বিচার হবে এবং তাদের বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে মাপ চাইতে হবে। এই কথা বলা শেষ, জামাতের লোকজন এখন মাহফুজ আলমের উপর তেলে বেগুনে জ্বলে উঠেছে, তাকে গালিগালাজ করতেছে। মাহফুজ আলমকে পদত্যাগ করানোর জন্য আন্দোলনের ঝড় তুলে দিয়েছে এই জামাত ইসলামের লোকজন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এ ধরনের প্ল্যাটফর্মে। অপরদিকে যদি দেখেন বাংলাদেশের একজন অন্যতম ছাত্র সমন্বয়ক আবু বাকের মজুমদার, তিনিও অন্তত 7 থেকে 8টি পোস্ট করেছেন এই জামাত ইসলামের এই ধরনের কার্যকলাপের বিরোধিতা করে তারই ভেরিফাইড ফেসবুকে। এখন জামাত ইসলাম এই ছাত্রদের উপরে চরম খেপা খেপেছেন এবং জামাতের যত সকল নেতাকর্মী আছে তারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই সকল প্ল্যাটফর্মে এদেরকে নিয়ে নিন্দা, হিংসা, গালিগালাজে ভরিয়ে তুলছেন। এখন কথা হয়েছে জামাত ইসলাম এই ধরনের কার্যকলাপ করবে সেটা সপক্ষে কথা বললে তাদের আর কোনো দোষ নাই, কিন্তু তাদের যদি বিপক্ষে কথা বলে তখনই দোষ। তাদের যে সোশ্যাল মিডিয়ায় ধর্ষক বাহিনী আছে, রাজাকার বাহিনী আছে, তাদেরকে লেলিয়ে দেবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, সেই সকল লোকদেরকে গালিগালাজ করে একদম নাস্তা নাবুদ করে দেবে যে
তারা বাংলাদেশের জনগণই না, তারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নিন্দনীয় ব্যক্তি। এরকমের পোস্ট করবে, এরকমের কমেন্ট করবে এবং এরকমের গালিগালাজ করবে। ঠিক সেটাই হয়েছে আবু বাকের মজুমদার এবং অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তার সাথে। তো প্রিয় দর্শক, জামাত ইসলামের কার্যক্রম সম্পর্কে নতুন করে আর বলার কিছু নাই। তাদের কার্যকলাপ আপনারা সবাই এ বিষয়ে অবগত আছেন যে তারা বিগত দিনে বাংলাদেশ জন্মের আগ থেকে বাংলাদেশকে শাসন, শোষণ, নিপীড়ন, ধর্ষণ, তাদের যেই সকল যাবতীয় কার্যক্রম আপনি যদি অবলোকন করেন তাহলে সবকিছুই নিন্দনীয় কার্যক্রম। এটা হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামের বর্তমান সময় প্রেক্ষাপট। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন জামাত ইসলাম এর পরবর্তীতে বাংলাদেশে আর কি কি নিন্দনীয় কাজ করে, সবকিছু নিয়ে থাকবো আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।